এমন সুস্বাদু এবং লোভনীয় বিরিয়ানি দেখলে কার না জিভে জল আসে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি জিভে জল আনা গরুর মাংসের বিরিয়ানি। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বিরিয়ানিটি রান্না করেছি, কোনো এক্সট্রা মশলা আমি দেইনি। তাই যে সুস্বাদু হয়েছিল, হোটেলের বিরিয়ানিকেও হার মানাবে। বিশ্বাস হচ্ছে না? আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়েই দেখুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমার রান্নাঘরে, দেখে নিই কীভাবে আমি বিরিয়ানিটি রান্না করেছি। এখানে 1 কেজি গরুর মাংস রয়েছে। মাংসগুলোর টুকরো একেবারে ছোটো করে কাটিনি, আবার খুব বড়ও নেই, মাঝারি আকার সাইজ করে কেটে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। হাফ কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। গোটা গরম মশলা, কয়েকটি সাদা এলাচ, 2টি কালো এলাচ, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো গোলমরিচ, কয়েক টুকরো লবঙ্গ এবং কয়েকটি তেজপাতা নিয়ে নিলাম। 2টি মাঝারি সাইজের আলু গোল গোল করে কেটে ধুয়ে রেখেছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য প্রেসার কুকার চুলায় বসিয়ে দিলাম। প্রথমে মাংসটাকে ভালোভাবে বয়েল করে নেব। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। 2 কাপ পরিমাণ গরম পানি দিলাম। 1 চামচ লবণ দিলাম। এবার নেড়েচেড়ে একটু মিক্সড করে দিব, যাতে লবণটা ভালোভাবে পানির সঙ্গে মিশে যায়। সেজন্য একটু উল্টোপাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মুখ আটকে 4টা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব। এর মাঝে চাল ধুয়ে পানি ঝরিয়ে নেব। চালগুলি ধোয়ার জন্য পানি ঢেলে দিলাম। হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে আমি চালটা ধুয়ে নিব। এভাবে আমি 3-4 বার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে চালগুলো এরকম ধবধবে সাদা হয়েছে। এবার আলুগুলোকে একটু মাখিয়ে রাখবো। তার জন্য হাফ চা চামচ লবণ দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম, 1 চিমটি জাফরান কালার দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জাফরান কালারটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আলুর কালারটা সুন্দর দেখানোর জন্য আমি ফুড কালার ইউজ করেছি। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে কি হবে, আলুর ভিতরে লবণ এবং চিনির সংমিশ্রণ প্রবেশ করবে, আলুটা খেতে খুব মজা লাগবে। এর মাঝে মাংসটা খুব ভালো বয়েল হয়েছে। এবার চুলা থেকে প্রেসার কুকারটা নামিয়ে রাখবো। রান্নার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে উঠেছে। এবার সয়াবিন তেল দিলাম। সব পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি আমার কাছে কম মনে হয়েছিল, তাই পরে আমি আরও 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছিলাম। এবার নেড়েচেড়ে তেলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে বেরেস্তা করে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো খুব ভালো বেরেস্তা হয়েছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলার পর পেঁয়াজ বেরেস্তাগুলো এমন হয়েছে। পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যেই কেটে মাখিয়ে রাখা আলুগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ কেটে রাখা আলুগুলোই দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে উল্টো পাল্টে লাল করে ভেজে নিব। আলুর 2 পাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। 2 ভাগ করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম, নয়তো মশলার তেলগুলো গায়ে ছুটে আসছে। এখন 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, কয়েকটি গোটা লবঙ্গ এবং গোটা গোলমরিচ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। মশলা কষানো প্রায় হয়েই গেছে। মশলার উপরে তেল উঠে এসেছে। এবার আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এরপর বয়েল করা মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মাংস এবং আলুগুলোকে একসঙ্গে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিলাম। আমি মাংস বয়েল করার সময়ও 1 চামচ লবণ দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের ভিতরে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ধুয়ে অ্যাড করে দিলাম। আবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার ঢাকনা খুলে
উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। আলুগুলো খুব ভালো বয়েল হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তা আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার পেস্ট ঢেলে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে পেঁয়াজ বেরেস্তার টেস্টটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। মাংস রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন কেমন কালার এসেছে, এত লোভনীয় হয়েছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। বিরিয়ানি রান্নার জন্য মাংসটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে রাখবো। বিরিয়ানি রান্নার জন্য একটি সসপ্যান চুলায় বসিয়ে দিলাম। সসপ্যান গরম হয়ে উঠেছে। এবার সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছি, তাই আর পেঁয়াজ বেরেস্তা করব না। গোটা গরম মশলা এবং তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সুন্দর অ্যারোমা বেরোলে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এরপর ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো ঢেলে দিলাম। ভালোভাবে এবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো পোলার চাল নিচে পুড়ে যাবে। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে চালের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গরম পানি অ্যাড করে দিলাম। যে পাত্রে চাল নিয়েছিলাম সেই পাত্রে ডাবল পানি অ্যাড করে দিলাম। এতে বিরিয়ানি নরম হওয়ার চান্স থাকবে না। এবার নেড়েচেড়ে চালগুলোকে ভালোভাবে পানির মধ্যে ডুবিয়ে দেব। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। চাল 50% বয়েল হয়ে গিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাড় বাদ দিয়ে মাংসগুলো বেছে বেছে দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ দমে রাখবো, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট দমে রাখার পরে ঢাকনা খুলে কিশমিশ ছড়িয়ে দিলাম। আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গরুর মাংসের বিরিয়ানি অলরেডি ডান। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বিরিয়ানি রান্না করে দেখালাম। আমি এখানে কোনো প্রকার বিরিয়ানি মশলা ইউজ করিনি, আলু বোখারা দেইনি, টক দই কিংবা গুঁড়ো দুধ কিছুই দেইনি। তাই যে টেস্ট হয়েছিল হোটেলের চাইতেও বেশি টেস্ট হয়েছিল। আমার ছেলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, ওর জন্য বিরিয়ানি রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।